দেখছেন এশিয়া বার্তা টিভি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হারুন সাহেব, কে? হ্যালো, কে? আমি ভাই। হ্যাঁ আমি হারুন বলছি। কে আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ভাই বলছি, ভাই ভাই। হ্যাঁ বলেন। আপনি নাকি বলছেন ইসে ওর নাম কি, আজকে মিটিং এর আগে লাউড স্পিকার আপনি ইমাম সাহেবের কাছে বলছেন আমার বিরুদ্ধে মামলা করছেন নাকি মামলা? আরে ভাই, এইগুলি আপনারে লাউড স্পিকার দা শোনায় কার যেটাই শোনাক, তাই না? হ্যাঁ। জিটি হয়েছে, এটা তো অফিসে যাই বলা হয়েছে, আপনারে কপি দেখায় দেওয়া হয়েছে না? হুম। ওই ইমাম ফোন দিছিল। না, যেটি তো আপনার বিরুদ্ধে আমিও করছি, আপনি আমার বিরুদ্ধে করছেন। হ্যাঁ হুম 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 করছেন। ওই আমার দেওয়া হচ্ছে গেলেন 7,000 টাকা, আপনারটা হলো 8 টাকা। হ্যাঁ। হুম 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 তবে একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে আপনারে, হুম সেটা হলো আমার বিরুদ্ধে আপনি আপনারে আমি সিঙ্গুলার কেস শুনেছি, আপনি আমার বিরুদ্ধে সেই জায়গায় আপনি মামলা করতে পারেন আমার বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে। বুঝি না। তবু কম মানে আপনার সিঙ্গেল গল্প শুনেছি, আপনি সেই সিঙ্গেল গল্পে আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। হ্যাঁ ঠিক আছে। কিন্তু কোম্পানির আমি কেউ না, খাতা কলমে প্রমাণ করতে পারলে মামলা করেন, আর না করতে পারলে আমি আপনার সাথে মানহানি মামলা করবো। ঠিক আছে। যে আমার বিরুদ্ধে আপনি মামলা করেন, কোনো জায়গায় প্রমাণ করতে পারেন আমি কোম্পানির সাথে কোনোভাবে জড়িত আছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি মামলা করেন, আর যদি না মামলা করেন তাহলে মানহানি মামলা আপনিও খাবেন না, আমিও মামলা খাবো। আপনি যদি করতে পারেন সমস্যা নাই, সমস্যা নাই। আপনি তো বলেন যে কোম্পানির কেউ না, তাই না? তো আমরা যখন এই যে পরে অনেকগুলা সাংবাদিক গেছি, তখনও তো আপনি অনেক কথাই বলছেন, তো তাদের তো আপনি কোনো সময় বলেন না। আর মামলা হইলে শুনেন, মামলা হবে কি বিষয়ে মামলা হবে, এটা আপনি মামলার নকলপত্র তুলে দেখবেন। আমি মামলা করলে আমার বিরুদ্ধে মানহানি মামলা দিবেন। দিস ওকে। আমি আমি আপনার সাথে কোনো চ্যালেঞ্জে যাব না, ঠিক আছে? আপনি মামলা আগেই তো বলছেন, আপনি তো আমার সামনেই বলছেন আমি একটা করলে আপনি 5টা করবেন, বলছেন না? আপনার কাছে হ্যাঁ হ্যাঁ, আপনার এটা যারা প্রশাসনের দায়িত্বে আছে, যারা ডিফেন্সের লোক, যারা যেই বাহিনীর হোক, র্যাব, ডিবি, তারাই তদন্ত করে দেখবে কে কোথায় আছে। হ্যাঁ, আপনি মানহানি মামলা দেবেন, এটা তো আপনি আমার হুমকি দেওয়া ঠিক না, তাই না? আমি 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 যদি আমি জিডি করছি, আপনারে কি ফোন দা বইলা করছি? আমি যে জিডি করছি আপনার কাছে শুইনা করছি? আপনার আমি ফোন দিছি? তারপরে যদি আমি আদালতে মামলা করে থাকি, হ্যাঁ, আমি কি আপনারে ফোন দা বলছি যে আমি আপনার নামে মামলা করতে গেলাম? আমার সাথে ওই অফিসে ওই আমি বলি, এইগুলি শুনেন, এইগুলি আমি ভয় পাওয়ার ছেলে না। হ্যাঁ, আমি বাংলাদেশের নাগরিক, এইটুকু আমার পরিচয়। হ্যাঁ, আমি বলি আরে লাউড স্পিকার কেন? আমি তো বলতেছি ইমাম ভাই সকাল 10টায় ফোন দিছে, ঘুমেছিলাম, তারপরে ফোন দিছে, পরে তৃতীয়বার ফোন দিয়ে বললো যে ভাই তাহলে কি খালি এইগুলি ঝামেলা করবেন নাকি? আমি বললাম যে ভাই না, যেহেতু জিটি হয়ে গেছে, আদালতে মামলা হয়ে গেছে, এখন এটা তদন্ত প্রতিবেদন রিপোর্ট আদালতে পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট যে ব্যবস্থা নেয়, এখন আর এটা কিচ্ছু করে না। আপনি এটা লাউড স্পিকার নিয়ে গেলেন আদালতে মামলা তো হয়েই গেছে, আদালতে তো মামলা হবে না? এটা এটা আপনি ফোনে আমারে হুমকি দিচ্ছেন, পত্রিকা দেখে নিবেন, পত্রিকা বন্ধ করে দিবেন, তারপরে আপনারা সাংবাদিকের নিউজ করলে আপনি তাদের ভালো হবে না। তো তো এই আপনার হ্যাঁ, আমি তো এইগুলি রেকর্ড শুনাই এই তো জিটি করা হয়েছে, এবং কি আপনি আমার নামে মামলা করবেন, ফোন দা তো বলার কিছু নাই। আপনি মামলা করলে আপনি জায়গা মতন বসে থেকে জানবেন, আমিও জানবো। আমি তো চাই না যে এই আপনি আমার সাথে বার্গেনিং করেন, তাই না? কারণ আপনি তো আমার সাথে প্রথম থেকে বার্গেনিং করতেছেন। আপনি কি করেন না করেন, কোথায় বাড়ি, এটা হলো আপনার একান্ত বিষয়। আমি তো কখনো আপনার মতন কথায় কথায় বলি নাই আমার বাড়ি টাঙ্গাইল।
আমি ঢাকাতে সেটেল, ঠিক আছে? আমার জন্ম টাঙ্গাইলে, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমি ঢাকাতে সেটেল। আমি যখন ঢাকা থাকি তখন আপনি আমার মনে হয় আপনার গ্রামের বাড়িতেই থাকেন, ঠিক আছে? তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি অনেক আগে থেকে ঢাকাতে থাকি, 91 থেকে। আর যদি তার আগে থেকে থাকেন তাহলে আপনি আমার উস্তাদ, বা তাহলে আপনি ঢাকার হাব ভাব বুঝেন। আপনার তো আপনি আমার নামে মানহানি মামলা করবেন? আপনার বক্তব্য তো এখন এইটাই যে আমি যদি মামলা করে থাকি তাহলে আপনি আমার নামে মানহানি মামলা দেবেন, তাহলে এটা তো আপনার ঠিক না। কারণ আপনি মামলা করবেন, আমি তো একাই জানবো। এই যে আপনি জিডি করছেন, এটা তো ইমামের বা আপনার বলার কিছু নাই। সাজ্জাদ দারোগাই আমারে ফোন দিছে, আমি বলছি যে ভাই জিডি একটা না 10টা করুক, তার নামে আগেই 4 তারিখ 15 তারিখে উত্তরা পশ্চিম থানায় একই দারোগা 2টা জিডি অলরেডি করা আছে। আমি দারোগারও বলে দিছি, দারোগারে ফোনটা জিজ্ঞেস করে দেখেন। আজকাল ওই রেকর্ড লাউড স্পিকার না, যে যেখানে কথা বলে সবার মোবাইলে এটা রেকর্ড থাকে, খালি সাংবাদিকের থাকে না, ঠিক আছে ভাই? আমি যেটা বলি একদম পরিষ্কার ক্লিয়ার কথাবার্তা বলি। তো আমি সাজ্জাদেরও বলছি যে ভাই জিটি হয়েছে, 2টা আমি জিটি করছি। পরে বললো যে হারুন ভাই আপনার নামে জিটি হয়েছে। বললাম যে একটা না 10টা করতে বলবেন, ওর নামে রবিবার দিন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি তো সাজ্জাদ দারোগারে বলছি, সাজ্জাদ এটা বলে নাই? সাজ্জাদ দারোগা এটা আপনাকে বলে নাই? আচ্ছা ঠিক আছে, আমি না সাজ্জাদের বিষয়ে আপনি মানুষের কাছে এখনো নিজেরে খুবই মনে করেন, প্রভাবশালী মনে করেন, এখনো বিভিন্ন আপনার আশেপাশে ডাইনে বামে লোকজনের বলেন যে হারুনের মতন লোক আমি দেইখা দিব। তো আপনার সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নাই। আমারে আপনি যে এইগুলি বলেন তারা তো আমাকে বলে। আপনি কি একা একা ব্যাখ্যা করবেন নাকি আরেকজনকে স্কুপ দেবেন বলেন? জি, আপনি কি একা একা ব্যাখ্যা করবেন নাকি আরেকজনকে স্কুপ দেবেন বলার জন্য বলেন? একা একা মানে একা একাই কথা বলবেন নাকি আরেকজনকে কথা বলার জন্য স্কুপ দেবেন বলেন, কোনটা? হ্যাঁ বলেন, আমি আমার যেটুকু কথা শেষ। আচ্ছা আমি 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 যেটা বলি, হ্যাঁ, আপনি কি কথা বলছি না বলছি সেটা হলো আপনার কাছে আছে, দরকার না। আমি যদি আরেকজন বলে থাকি সেটাও আপনার কাছে রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং, আমার কথা রেকর্ডিং হয়, আপনার কথা রেকর্ডিং হয়, হ্যাঁ ঠিক আছে। ওই আমিও আগে তার শোনাইছি, ঠিক আছে। আর আপনি আমার বিরুদ্ধে গভর্নমেন্ট মামলা বলে আপনি নিজের মুখে বলেন যে আমি মামলা কেবল একটু বলেন মামলা করছি কোর্টে, আরেকবার বলেন যে আমি মামলা আপনার বিরুদ্ধে করি নাই। মানে যে কোনো একটা বলবেন, দুটো বলার দরকার নাই, ঠিক আছে। আপনি কি মামলা করছেন কি করছেন না সেটা আমি 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 একটা জানাতে চাই, কোনটা কোনটা করছেন? আমি মামলা করলে তো কোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার নামে করব কেন? কারণ ওখানে ডিম ডিজিটালে যারা যারাই আমার সাথে আর আমার সহকর্মী সাংবাদিকের সাথে খারাপ বিয়ে বা আচরণ করছে, হ্যাঁ আপনার নামে এককভাবে ধরো আপনি বলছেন, প্রথম একটা ভালো কথা বলছেন যে অরুণ ভাই আমি তো ডিম ডিজিটালের কেউ না। এখন বলছেন আগে বলছেন যে 5 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, তারপরে একদিন বলছেন যে পরিচালনা পর্ষদে আছেন। এখন আপনি যদি মনে করেন যে এখন আপনাকে আমি বলছি যে আমি পরিচালনা পর্ষদে আছি, আপনি তো মিথ্যা কথা বলেন। হ্যাঁ ওই যে যেদিনকে আমি পরিচালনা পর্ষদে আছে এই কথা আপনাকে বলছেন না, ওটা বলছেন কখন? ওটা আমি স্মরণ করাই দিই। আমি বলি ওই যে মাসুম ভাই পত্রিকার সম্পাদক আর ওই যে মনসুর মাসুদ, হ্যাঁ যেদিনকে আমি প্রথম গেলাম, আমি আর হইলো আলোকিত সকালের সম্পাদক আর হইলো যে খাটো করে মনসুর মাসুদ, এই 3 জন যেদিন গেলাম হেলাল সাহেবের রুমে বসলাম, তখন আপনি বললেন যে বাইরে থেকে আইসা বললেন, হ্যাঁ আপনি বললেন আরে ভাই ওই দিনকা তো আমরা বুঝুন না কেন, এই যে আমরা যে দ্বিতীয়বার গেলাম কতগুলা সাংবাদিক গেল। হ্যাঁ 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 আছে 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 এই যে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি আপনারা বলছি, হ্যাঁ আপনি রেকর্ডিং শোনাতে পারেন যে আমি পরিচালনা পরিষদে আছি বলছি, হ্যাঁ আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব আজকে। আরে ভাই এটা এই প্রমাণের জন্য টাকা দেওয়া লাগবে কেন? কারণ প্রমাণ ছাড়া, শুনেন, প্রমাণ ছাড়া বর্তমানে যুগে এই প্রচলিত আইনে জিডি হয় না, মামলাও করা যায় না। ওই অফিসের কেউ জানে না যে আমি পরিচালনা পরিষদে আছি, আর আপনি জানলেন আর আপনারা বললেন, আপনার সাথে আমার কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? আপনি যেদিন শামিমার রুমে যেদিন বসলাম, যেদিনকে ওই যে আমরা 3 জন গেলাম, শামিমা ছিল, আমি বললাম যে ভাই, আমি বললাম শুনেন আমার মোবাইলে আমার পকেটে মোবাইল ছিল। আপনি তখন বললেন, আমি বললাম যে ভাই আপনার একদিন সাক্ষাৎকার নিতে হবে। পরে আপনি বললেন যে সাক্ষাৎকার নেন, সমস্যা নাই,
আমি এমডি, আমি চেয়ারম্যান, আমি পরিচালনা পর্ষদ, যা বলার আমারে বলবেন। এটা কিন্তু আমরা ভিডিও করে নিয়ে এসেছি তো, ওই দিন তো ভিডিও করে নিয়ে এসেছি এই কথাগুলো, প্রমাণ আছে না আছে, যখন দরকার হয় প্রমাণ আপনি পাইবেন, সমস্যা নেই। ভাই আমি কি আপনাকে সাক্ষাৎকার দিতে চাইছি, তাই আপনি বললেন, এটা তো আপনি আবার মিথ্যে কথা বললেন। আরে ভাই মিথ্যা কথা না, যেদিনকে যে ইমাম ভাই ছিল, আমরা 3 জন ছিলাম, শামিমা ছিল, ওই যে শামিমা রুমে যে একটা কথা বলি আপনাকে, বলেন। আপনি তো বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাচ্ছেন। আজকে হাজার হাজার মানুষের সামনে ইমাম লাউড়িতে শোনাইছে, আপনি বলতেছেন মামলা করেন। মামলা আপনি আমার বিরুদ্ধে করেন, হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি মামলা আপনার বিরুদ্ধে করতে পারি, আমিও করবো, আপনিও করেন, সমস্যা নাই। কিন্তু একটা কথা বলি, হ্যাঁ, নির্দোষ মানুষকে খোঁচাচ্ছেন আপনি, হ্যাঁ, এগুলো কারোর জন্যই ভালো না। নির্দোষ মানুষদেরকে, অসহায় মানুষদের, নির্দোষ মানুষদের, তারপরে আপনার যে মানে যারা কিছু জানে না শোনে না, তাদের বিরুদ্ধে আপনি মামলা করেন, এই কাজটা কখনো ভালোর দিকে যায় না। আপনি মামলা করবেন, আমিও কোর্টকে ওবায়দুল ভাই শুনেন, আপনি সুন্দর একটা কথা বলছেন, কারণ মামলা করতে গেলে ডকুমেন্টস এভিডেন্স কোনো প্রমাণ ছাড়া বর্তমানে কেউই কার নামে মামলা করতে পারবে না। আপনার কাছে যদি আমার কাছে যদি কোনো কিছু প্রমাণ থাকে, তাই না, যে পরিচালনা পর্ষদ বলছেন বা ফোনে আমাকে হুমকি দিচ্ছেন, তো আমি যদি মামলা করি, এটা তো সরকারি লোকে তদন্ত করে বের করবে, আর আপনি এটা সরকারি লোকে তদন্তের মাধ্যমে বের করবে, ঠিক আছে? কারণ আপনি শুনেন, 2 পাশ থেকে কথা বললে আপনি আমারটা বুঝবেন না, আমি আপনারটা বুঝবো না। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। এই যে দ্বিতীয়বার যখন শামিমা রুমে বসলাম, মনসুরে যে বললো ওই যে আমরা যে ওই 2 লক্ষ টাকার অভিযোগের কথা যে বললাম যে টাকাগুলা কোন সময় দেওয়া হবে, তখন আপনি আসিলেন আমার সামনে বসা, ঠিক আছে? ইমাম ভাই আসছিল চেয়ারের ভিতরে, আপনারে বললাম যে এই ওবায়দুল ভাই আপনি চেয়ারে যান, আপনার চেয়ারে মানায়, যেহেতু আপনি পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন। তখন আপনি বললেন যে আমি শুধু পরিচালনা পর্ষদ না, আমি এমডি, চেয়ারম্যান এবং কি পরিচালনা পর্ষদ, যদি কোনো সাক্ষাৎকার নিতে হয় আপনি আমার কাছে আইসেন, আমি সাক্ষাৎকার দেবো, কোনো অসুবিধা নেই। ওই ভিডিওটাই ওই দিনকার আমি ভিডিওটা আমি নিয়ে আসছি, এবং কি ওই যে এই ওটা আমার কাছে রয়ে গেছে। তারপরে ওই যে বললেন যে সিংহের, তারপরে শুনেন আমি বলি তারপরে আপনি বললেন যে ফোনে সিংহের গল্প শোনাইছেন, ঠিক আছে? আপনি বলছেন যে ঘুম পাড়ানো সিংহকে জাগাইলে ভালো হবে না। এখন সিংহর গল্প শুনাইলে এটা যদি কেউ কারো ফোনে বলে, এটা তো আপনি শিক্ষিত লোক বুঝতেই পারেন যে এটা কে কাকে বলে। তারপরে বলছেন যে পত্রিকার মালিককে আলোকিত সকাল কার, এটা আমি দেখতেছি, এটাও একটা হুমকি। তারপরে আপনি 3 নম্বরে বলছেন, শুনেন, তারপরে 3 নম্বরে বলছেন যে আমার বিরুদ্ধে নিউজ করলে সাংবাদিকদের ভালো হবে না, এইটুক বলে দিলাম। এই যে 3টা ভাষা বলছেন, 3টাই আপনার হুমকি। হ্যাঁ, এটা আমার সাথে ফোনে আলাপ করছেন 12টা 22 মিনিটে 4 তারিখে 12টা 22। কারণ এই যে আপনার সাথে এখন হ্যাঁ কারণ হলো যে আপনি, ঠিক আছে, হ্যাঁ, আপনি তাহলে উত্তরখান থানায় বসেন, থানায় যাইয়ে অতি প্রমাণ করতে পারি, হ্যাঁ, ঠিক আছে, আপনি করতে পারেন, হ্যাঁ, যে পত্রিকার মালিককে আমি দেখলাম, আমি তো মালিকের কথা না পত্রিকার মালিকেরই দেখবেন না। আপনি বলছেন যে আলোকিত সকালটা কার, এটা আমি দেখতেছি। আপনার তো 4 তারিখের কথা 4 তারিখে কথা হয়েছে, আর আজকে হইলো আপনার 25 তারিখ। এই 25 তারিখে 21 দিনে এখনো আলোকিত সকালের পত্রিকার সম্পাদকের খুঁজে পেলেন না ভাই। এই রেকর্ডের সূত্র ধরেই তো ভাই আমার ভাই মানুষ, এই রেকর্ডের সূত্র ধরেই তো ভাই জিটি না নিউজ এগুলাই লেখা আছে ভাই, আমার কাছে রেকর্ড আছে। শুনেন আমি বলি, 3য় দিন ওবায়দুল ভাই, আপনি তো ভাই মানুষ, 3য় দিন যখন আমরা গেলাম, এই যে রকি গেল, ওই যে ওয়াকি টকি নিয়ে যে 2 জন সাংবাদিক গেল, বলতে দেন গেল, হ্যাঁ, আপনি তো কেউ কারো চিনেন, আপনি তো বললেন ভাই আপনাদের পরিচয়, আপনি বললেন না ওই ওয়াকি টকি আলা যে সাংবাদিক, উনি তো বললো যে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আপনি তো সর্বপ্রথম ওনারাই জিজ্ঞেস করলেন। তখন তো আপনার সামনেই তো সাংবাদিকরা, আমরা 8-10 জন গেলাম, আপনি বললেন যে করেন ছবি তুলেন, ভিডিও করেন, অসুবিধা নাই, আপনি বললেন না? আপনার এই আপনি কি বলছেন? আপনি বলছেন যে এখানে আগে প্রতারণা হইতো, আমি আইসা হেরে এগুলো বন্ধ করার চেষ্টা করতেছি। আমরা যখনই প্রশ্ন করছি, আমাদের পিছন দিয়ে যে সাংবাদিকরা খাড়ায় যে আপনার ভিডিও গুলা করলো, এই ভিডিও গুলো আপনি কোথায় যাবো বলেন?
এই তো শুনলাম বলি ওইগুলো বলেন। ভিডিও করছে না, হ্যাঁ? শুনেন, সাংবাদিক শুনুন ভাই, আরে ভাই ভাই, শুনুন। আমি বলি আপনি যে কথাগুলো বলতেছেন, হ্যাঁ, এই কথা হচ্ছে কিনা কোনো ভিত্তিহীন কথাবার্তা, যেটা আপনি যেটা রেকর্ডিং করতেন সেটা তো মনে করেন আছে আপনার কথা। সাংবাদিক শুনেন, সাংবাদিকরা আপনি- আসলে কি, আমরা হলাম ছোটখাটো লোক ভাই, যেহেতু রাজনীতির সাথে ইনভলভ না। আমি ছাত্র লাইফে আমি রাজনীতি করছি, আমি টাঙ্গাইল করিডোর কলেজের আমি ছাত্র, ঠিক আছে। হ্যাঁ, আমি টাঙ্গাইল করিডোর শাহাদাত ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি ভাই। শুনেন, হ্যালো, আমি না 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 আমি বলি আমি টাঙ্গাইল করিডোর কলেজে আমি এসএসসি পাস করার পরে থেকে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি। তখন আমি রাজনীতি টুকিটাকি করতাম, কিন্তু দেখলাম যে রাজনীতি করলে ভালো হয় না, যে কোনো এক দল করলে পরবর্তী দলে রিয়াকশন করে ক্ষতি হয়, এই জন্য রাজনীতি ছেড়ে দিচ্ছি। আপনারা যে এত ভালো মানুষ, হ্যাঁ, এটা পরিচয় দেন, তাহলে আপনার বিরুদ্ধে কেন রূপবাণী পত্রিকা এত কিছু লিখতে বলেন আপনাদের বিরুদ্ধে বলেন? শুনেন আমি বলি আমার বলেন, বিরুদ্ধে, আমি প্রশ্ন আমি বলি করি। আমি তো বলি নাই যে আমি ভালো, আমি তো বলি নাই এই যে বলতেছেন যে রূপবাণী পত্রিকায় আমার জন্য কেন লিখছে। তো আমি বলি, আপনি বলছেন, এখন আমার উত্তর দিতে দেন। রূপবাণী পত্রিকা মালিক এবং এই সমস্ত পত্রিকার মালিকের নামে পূর্ব থানায়, উত্তরা পূর্ব থানায় জিটি হয়েছে। জিটি নাম্বার হলো আপনার 1073, আপনাকে বলে দিলাম। এবং কি সে কালকে ফোন দিয়ে অফিসে আইসে এটা ভুল স্বীকার করছে, ক্ষমা চাইছে, এবং কি আপনি আজকে পত্রিকা রূপবাণী খুঁজে দেখেন গা, এটা প্রতিবাদ দিয়ে দিছে, ঠিক আছে। কারণ হলো যে এটা যদি না করতো, এই সম্পাদকের যদি এটা না করতো, এই সম্পাদকের যদি এটা ভুল স্বীকার না করতো, হ্যাঁ, তাহলে ওর নামেও আদালতে সাইবার ক্রাইম আইনে মামলা হইতো। কারণ সাংবাদিকতা যারা দীর্ঘদিন মেয়াদি করে ভাই, এটা আমি আমার কথা বলতেছি না, আপনি মাইন্ড করেন না, তারা দাড়ি কমা ভালো মন্দ আইন কানুন জেনেই। কারণ আমি সাংবাদিকতা করি, আমি একজন এজ এ জার্নালিস্ট। শুনেন, আমি ওই যে কোর্টের একটা উকিল আইনজীবী কোন ক্রাইমের বই পড়ে, ওই বই আমার বাসায় আছে। প্রেস ক্লাব থেকে আমার সাংবাদিকতা অতঃপর বই, এটা মার্কেটে খুঁজে পাবেন, এটা প্রেস ক্লাব থেকে সংগ্রহ করতে হয়। এটা পইরা তারপরে নিউজ লিখতে হয়, যে আগের লাইন যেন পিছে না যায়, পিছের লাইন যেন আগে না যায়, সাধু ভাষা চলিত ভাষা যাতে মিশ্রিত না হয়। ওই বইয়ের গল্প, চয়নিকা বইয়ের গল্প ক্লাস 4-এর, হ্যাঁ, ওই যে সজনে তলে মিটিং করে 3 কাকে, এইগুলা ছন্দ লিখলে তো আর নিউজ হবে না ভাই, তাই না? সাংবাদিক মানে সাংবাদিক, কারণ ওই আইন কানুন চাই নাই, আমি সাংবাদিকতা করি। যদি কেউ আমরা তো শত শত লোকের সাথে কথা বলি প্রতিদিন, না হইলে আমি বলি আমার একটা সুযোগ দেন, হ্যাঁ, আপনি কি সাংবাদিক পরিচয় দেন বলেন, সমান্ত বলেন তো, আপনি কি সাংবাদিক, এটা আমি শুনতে চাই আপনার কাছে। বুঝি না, আপনি কি সাংবাদিক, এটা আপনার মুখ থেকে শুনতে চাই, বলেন তো আপনি কি সাংবাদিক। আমি কি সাংবাদিক? হ্যাঁ বলেন, আপনি সাংবাদিক পরিচয় দেন নিজেকে, হ্যাঁ, আসলে আপনি কি সাংবাদিক সেটা আমার একটা পরিচয় দেন, যেটা শুনি আমি আপনার কাছ থেকে। পরিচয় দেই না আমি আজকের আলোকিত সকালে চিফ রিপোর্টার, আমি আবার কি পরিচয় দিব? আজকের আলোকিত সকালে চিফ রিপোর্টার আপনি। আপনি এই সাংবাদিক, আপনি কি অনলাইন সাংবাদিক নাকি বলেন তো? না, এটা পত্রিকা। না, আপনাদের অনলাইন পত্রিকা নাকি? আরে ভাই, পত্রিকা, অনলাইন পত্রিকা হবে কেন? অনলাইনও আছে, পত্রিকাও আছে। আমি তো আপনাদের শাবান মাহমুদ ভাইয়ের কাছে গেছিলাম, মানে শাবান মাহমুদ ভাইয়ের সাথে আমি বলি, শাবান মাহমুদ ভাইয়ের সাথে আমার এই গত 10-12 দিন আগেও কথা হয়েছে ফোনে, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে কথা হয়, ঠিক আছে। না আমি বলি আপনার কথা এবং মাসুম ভাইয়ের কথা এবং আরো ভাইয়ের কথা বললাম, হ্যাঁ, ঠিক আছে। উনি আমাকে স্পষ্ট বললো, হ্যাঁ, যে সব অনলাইন সাংবাদিক, হ্যাঁ, ঠিক আছে। আপনার অফিসে যে আলোকিত সকাল পত্রিকা গেছে, ওইটা কি অনলাইন না পত্রিকা? পত্রিকা তো পত্রিকায়, অনলাইন তো অনলাইন। এটা শাবান মাহমুদে বলবে কেন? ওই পত্রিকার কথা বলছি সবাই বলছি শাবান মাহমুদ বলছে যে এদেরকে আপনারা প্রতিহত করেন, এদেরকে আপনারা, হ্যাঁ, এদেরকে আপনারা বার্তা দেন না, এরা এগুলো করে থাকে সাধারণত, এগুলো বিভিন্ন শাবান মাহমুদ ভাই বলছে, তাই না? শুনেন, আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া